বইমেলা তুমি যখন ছিলে, তোমার অভিজ্ঞতা এবং বর্তমান বইমেলা নিয়েই যদি কিছু বলো। এবং এই একই সাথে একটু আ বাংলা একাডেমির পুরস্কারগুলো নিয়ে যদি তুমি তোমার কথা একটু বলো রবি, তোমার অবস্থান থেকে। আচ্ছা, বইমেলা নিয়ে আমার অনেকগুলো স্মৃতি আছে। ২ টা স্মৃতি বলি। একটা স্মৃতি হচ্ছে যে আমরা ছোটবেলায় আমরা যখন স্কুল কলেজে পড়ি তখন বইমেলা, মানে আমার মতে তখনকার বইমেলা সত্যিকার অর্থে চমৎকার একটা বইমেলা ছিল। তখন কেএফসি থেকে শুরু হতো বইমেলা, রাস্তার ২ ধারে বইয়ের দোকান, কবিতার স্টল, সেখানে ক্যাসেটে শিবুল মোস্তফার কণ্ঠে আবৃত্তি বাজতেছে, আরেকটা জায়গায় কোন একটা গান বাজতেছে, প্রচুর কেওয়াজ, কিন্তু দারুণ শান্তিময় বইমেলা ছিল। এখন যেমন বইমেলাকে একটা পার্কের ভেতর ঢুকায় ফেলে একটা বাণিজ্য মেলা টাইপের একটা শেপ দেওয়া হয়েছে, এটা আমার পছন্দ না। আগেকার ভাইবটা মজার ছিল, ঠিক আছে। যখন অলস ভাবে হাঁটতেছে, এরকম একটা স্টলের সামনে গিয়ে দেখলাম প্রচুর ভিড়। তো গিয়ে দেখি ওইখানে হুমায়ুন আহমেদ বসে আছে এবং যথারীতি তাকে লোকজন ঘিরে রাখছে এবং লোকজন লাইন ধরে তার অটোগ্রাফ নিতেছে। তো আমিও লাইনে দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে, এবং কোন বই এটা কিন্তু কেউ জানে না, মানে হুমায়ুন আহমেদ বসে রয়েছে, অটোগ্রাফ দিচ্ছে, একটা বই ধরাই দিচ্ছে। তো আমিও দাঁড়াইলাম, দাঁড়ানোর পর একটা বই ধরাই দিল এবং তারপর এখানে অটোগ্রাফ দিল এবং ওইখানে হুমায়ুন আহমেদ চোখ দিল, কিরাম, তার এত সময় নাই গল্প গুজব করার। আমি বললাম রবি, তো উনি রবি লিখে অটোগ্রাফ দিল। আমি তো মানে আনন্দে আমার মনে হলাম পুরো পৃথিবী আমার হাতে পাইয়া গেছি। আমি বই নিয়ে আর খুলতেছি না, আমি বই হাতে নিয়ে বই মেলার বাইরে এসে আমি বই যখনই খুললাম পুরো আমার মাথায় আকাশ ঠাস ঠাস করে ভেঙে পড়লো। দেখলাম যে উনি রবি লিখতে গিয়া তাড়াহুড়ায় লিখছে, তো উনি লিখছে ববি, মানে বয়সীর ফুটা দিতে ভুলে গেছে। আমার এত কষ্ট লাগলো, এত ভয়ঙ্কর কষ্ট লাগলো যে এতক্ষণ লাইনে দাঁড় করায় এত টাকা দিয়ে আমি বইটা কিনলাম, উনি আমার রবি লিখতে গিয়ে ববি লিখতে। তখন আমার মনে হলো আমি ভবিষ্যতে একদিন লেখক হবো এবং আমি হুমায়ুন আহমেদকে অটোগ্রাফ দেবো এবং তার নামের বানান আমি ভুল করবো। মেলা মেলা দিন পরের কথা, মেলা বছর পরের কথা, তখন আমার একটা বই বের হয়েছে, বইটার নাম হচ্ছে ত্রয়ী। আচ্ছা। তো ত্রয়ী বই বের হয়েছে এবং আমি ওই বই প্রকাশকের কাছ থেকে নিয়ে, তখন স্টলে আসে নাই, মাত্র ছাপা হয়েছে, আমি প্রকাশনী সংস্থা থেকে বইটা নিয়ে আমি মেলার দিকে দৌড়ানো শুরু করছি। তখন হুমায়ুন আহমেদ মেলায় আসা বন্ধ করে দিয়েছেন, কারণ উনি মেলায় আসলে প্রচুর ভিড় হয় এবং বাংলা একাডেমির লোকজন ওনাকে কটু কথা বলে যে মেলায় এসে আপনি শৃঙ্খলা তৈরি করেন। তো উনি ঠিক করছেন, এবং আবার অনেকে বলেন যে উনি মেলায় আসে দেখে ওনার বই বিক্রি হয়, নাহলে বই বিক্রি হতো না, এই জন্য উনি মেলায় আসা বন্ধ করে দিচ্ছেন। উনি কি করেন, মেলা বন্ধ করে দেওয়ার পর রাত 8টায় মেলা বন্ধ করে দেয়, এরপর উনি মেলায় ঢুকে ওই শূন্য জায়গায় উনি হাঁটেন, সিগারেট খান। তো এই অবস্থায় আর কি আমি গেছি, তা আমাকে পুলিশ গেটে আটকাই দিচ্ছে, বলতেছে যে এখন তো মেলা শেষ, এখন ভেতরে ঢোকা যাবে না। তা আমি বললাম না, ভেতরে তো হুমায়ুন আহমেদ আছে। বলে হ্যাঁ হুমায়ুন আহমেদ আছে, উনি হুমায়ুন আহমেদ, ওনার স্পেশাল পারমিশন আছে, তা আপনি তো ঢুকতে পারবেন না। তখন আমি পুলিশের সাথে কতক্ষণ তর্ক করলাম, নিজের সাংবাদিক পরিচয় দিলাম, দেখি পুলিশকে কোনোভাবেই কিছু করা যাইতেছে না। পরে আমার মাথায় একটা আইডিয়া আসলো, আমি পুলিশকে বললাম যে আপনি জানেন আপনি কত বড় অন্যায় করতেছেন, হুমায়ুন আহমেদ আমার জন্য ওয়েট করতেছে, হুমায়ুন আহমেদের সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে। কার সাথে? হুমায়ুন আহমেদের সাথে অ্যাপয়েন্টমেন্ট? হ্যাঁ। তখন পুলিশের একটু সন্দেহ হইল, আবার পুলিশ পুরো ব্যাপারটা অবিশ্বাস করতে পারতেছে না যে সত্যি যদি অ্যাপয়েন্টমেন্ট থাকে তাহলে তোর খবর আছে, কারণ হুমায়ুন আহমেদ অসম্ভব পাওয়ারফুল একজন মানুষ। তো তখন সে একজন কনস্টেবলকে দিল যে ওনার সাথে যাও, গিয়ে আগে হুমায়ুন আহমেদকে জিজ্ঞাসা করবা হুমায়ুন আহমেদের চিনে কিনা, যদি না চিনে তাহলে এর বাইন্দা আমার কাছে নিয়ে আসবা। তো পুলিশ কনস্টেবল আমার সাথে হাঁটতেছে, দূরে হুমায়ুন আহমেদ বসে আছে, আমি কনস্টেবলের সাথে হাঁটতেছি। যখনই আমি দেখলাম হুমায়ুন আহমেদ, আমি ছাইরা দৌড় মারলাম, দৌড় বেরোলাম, আমাকে বাচ্চা, আমি মিথ্যা কথা বলে আপনার কাছে আইছি, পুলিশ আমার মেরে ফেলছে। তো অত করে পুলিশ আমার পিছনে দৌড় দিচ্ছে, দুইজন হুমায়ুন আহমেদকে আটকাইলে। তারপরে আমি হুমায়ুন আহমেদকে এই কথা বললাম যে আমি ছোটবেলায় কমপ্লেক্স থেকে একটা বই নিয়েছিলাম, আপনি নামের বানান ভুল করছিলেন, এই জন্য আপনার নামে আমি বই লিখে নিয়ে আসছি, এবং আপনার যে উনি খুব ওইভাবে লিখতেন আমি অন্যভাবে লিখে গেছি। তিনি খুবই মজা পাইলেন এবং বইটা উনি হাতে নিয়ে আমার খেলা সেইভাবে, আমি বইটা খুব মন দিয়ে পড়বো, ঠিক আছে? আচ্ছা, এবারে শুনবো আপনার কথা, অতীতের সাথে
নতুনের মেলবন্ধন, যা অনুপ্রাণিত করবে আমাদেরকে, আমাদের নতুন প্রজন্মকে। তাই আসুন অন্ধকারে না থেমে আলোর উৎস খুঁজি।